7 নাম্বারটা আমি আর বললাম না, এটা আরবিতে বললাম বাররাকা। এটা আর বলবো না, এটা বলবো না কারণ এটা ভেজাল আছে একটু। বাররাকা শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় যে সমস্ত নারী, 7 শ্রেণীর সম্মানিত মা বোনেরা, আপনারা যেহেতু এখানে আসছেন, আপনাদের কথা অনেক জায়গায় বলা হয়নি। আজকে আমি আমার নিজে হাদিস কোরআন থেকে 7টা বিষয় নিয়ে এসেছি। 7 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবে। এখন যে 7টা গুণ একটা একটা করে বলবো, যদি কোনো মেয়ে লোকদের ভেতরে এই গুণটা থাকে, বুঝবেন সে মেয়ে লোকদেরকে দাজ্জাল দখল করে ফেলেছে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত নারীদেরকে যে সমস্ত নারী শুধু বলে স্বামী তুমি যা খরচ করবা আমার জন্য করো, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দিলেন। সম্মানিত মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালের, আপনার মেলান তো এই হাদিস আপনাদের জীবনে মেলে কিনা আপনাদেরকে আমি সতর্ক করে দেওয়ার জন্য এখানে এসেছি। আন্নানা শব্দের শাব্দিক অর্থ দ্বারা যে নারী সব সময় স্বামীকে বলে স্বামী যা খরচ করবা আমার জন্য করো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা উপায় করবা সব আমার জন্য, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দিলেন। এই সমস্ত মেয়েদেরকে নবীজি বলেন এরা দাজ্জালের মিশন বা জাল। সম্মানিত মা বোনের, আপনারা বিনা হিসাবে জাহান্নামে যাবেন এই কাজটা যদি কেউ করে থাকেন। আজকে এই সামিয়ানার নিচে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখানে যারা আছেন সবাই হাত তোলেন তো, যাদের স্ত্রী আছে এখানে আপনারা বলেন তো আপনাদেরকে খরচ করতে বলাই কিনা, বলেন বলেন। এটা আজকে বাংলাদেশে চলছে বেশি, স্বামীকে খরচও করা আবার বলতে বলে আমার জন্য করো, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা উপায় করবা সব আমার জন্য লিখে দিবা, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দিলেন। 2 নম্বরে হচ্ছে মান্নানা। মান্নানা বলা হয় সমস্ত নারীদেরকে যে সমস্ত নারী শুধু বলে স্বামী, যে সমস্ত নারী শুধু বলে মান্নানা বলা হয় সমস্ত নারীদেরকে যে সমস্ত মেয়েরা খোটা দান করে। দেখবেন একটু জিনিস কম হলে 14 গোষ্ঠীর নাম ধরে খোটা দিয়ে বোটা বের করে ফেলবে যে আমার বাবার কাছে কত ছেলের প্রস্তাব এসেছিল, না দিয়ে তোমার মধ্যে একটা যুবকের বেকারের সাথে আমার বিয়ে দিয়েছে, আমি জীবনে কিচ্ছু পেলাম না। সম্মানিত মা বোনেরা, এই কথা যারা বলে ফেলেন, এই কথা যারা আপনারা বলেন, আপনাদেরকে কিন্তু দাজ্জাল দখল করে ফেলেছে, আপনারা কিন্তু বিনা হিসাবে জাহান্নামে যাবেন। এই 2 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে আমি পেয়েছি হান্নানা। হান্নানা বলা হয় এই সমস্ত নারীদেরকে যে নারী স্বামীর খেজমত করে না আবার স্বামীকে দিয়ে খেজমত করায়। এখানে আবার আরেকটা পয়েন্ট বলা দরকার, শুধু খেজমত নিলে হবে না, আপনাকে খেজমত দেওয়া লাগবে। অনেকে আবার আনন্দে আছে যে কি গো আমরা তো স্বামী, আমরা তো স্ত্রীর খেজমত করি। আমার ভাইরা, খেজমত নিতে হলে খেজমত আপনাকে করা লাগবে। আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরে তিনি একবার উহুদের ময়দান থেকে ফিরে আসলেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রুটি তৈরি করছেন, ডাক দিয়ে বলছেন রুটি তৈরি করছেন, একটা একটা করে রুটি তৈরি করে আর ওই রুটিগুলো ছাগলে নিয়ে যায়। বিশ্বনবী একটু দূর থেকে তাকিয়ে দেখলেন, হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখানে ঘুমিয়ে গেলেন। নবীজি নিজে আসলেন, তরবারিটা ঘরের ভিতরে থুয়ে তিনি কিন্তু ওই রুটি তৈরি করলেন, বাকি গোশত যেগুলো ছিল ওগুলো ভুনা করলেন। এবার কিন্তু নিজেই তিনি চাইলে খেয়ে ফেলতে পারতেন, কিন্তু খাননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা একটু ওঠো। বলে আমি তো এগুলো রুটি বানাইনি, এগুলো কে বানিয়েছেন? বলছে আমার এগুলো কে বানিয়েছেন? এগুলো বানিয়েছে কে? বলছে আমি নবী নিজে বানিয়েছি। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন এটা বেয়াদবি হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন আয়েশা এটা বেয়াদবি না, এটা আমি তোমার খেজমত করলাম, কারণ তুমি আমার খেজমত সব সময় করো, কারণ খেজমত নিতে হলে খেজমত আপনাকেও করা লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনি শুধু স্বামীর খেজমত করবেন না, দেখবেন আপনাকে স্বামী খেজমত করে কিনা। কথা বলেন, শুধু খেজমত আপনাকে নিলে হবে না, খেজমত করা লাগবে। এত বড় রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরেও তিনি যখন রাষ্ট্র থেকে ফিরে আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তোমার ছুরিটা আমার হাতে দাও, আমি তোমার তরকারিগুলো কর্তন করে দেই। এত বড় পাওয়ারফুল নেতা হওয়ার পরেও নিজের স্ত্রীকে বলছেন তোমার ছুরিটা দাও, তোমার তরকারিগুলো কর্তন করে দেয়। আর আমি তো কি হয়েছি, আমরা স্ত্রীর খেজমত করতে চাই না। এই জন্য সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত মা বোনেরা, 3 নম্বরে আপনাকে হান্নানা, যে সমস্ত নারীরা স্বামীর খেজমত করে না, করে তো, কারণ আপনি তো জীবনে খেজমত করেন না। এখানে কারা কারা আছেন বইয়ের খেজমত করছেন? 4 নম্বরে আমি পেয়েছি কান্নানা। কান্নানা মানে অহংকারী নারী,
যে সমস্ত নারী শুধু সব সময় অহংকারী দেখিয়ে দেয়, সম্মানিত মা বোনেরা আপনারা অহংকারী করতে পারেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই পৃথিবীতে চারজন নারীকে আল্লাহ বেশি সুন্দর করে তৈরি করেছিলেন। এক নম্বরে হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে হচ্ছে ইব্রাহিম নবীর দ্বিতীয় স্ত্রী সারা আলাইহিস সালাম, তিন নম্বরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে হচ্ছে ইউসুফ নবীর স্ত্রী জুলেখা। এই চারজন নারীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত এদের মতো সুন্দরী নারী পৃথিবীতে যাবে না। তো আপনি আমি কি হয়েছি, শুধু পরিমণি আর এই মাহিকে দেখে পাগল হয়ে যাচ্ছি? এই চারজন নারীকে আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন এরা এত সুন্দরী। সম্মানিত মা বোনেরা, তারা কিন্তু কখনোই স্বামীর সাথে কখনো তারা বেয়াদবি করেনি। স্বামীকে এত ভালোবাসা দিয়েছিল, স্বামীকে এত মহব্বত করেছিল। আপনি একটু তাকিয়ে দেখেন তো সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরালে আছেন, ফেরাউনের বউ আসিয়ার নাম আপনারা অবশ্যই জানেন। তিনি স্বামীর এমন অত্যাচার জুলুম সহ্য করেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি কখনই আল্লাহর প্রতি অভিযোগ দেননি। তিনার হাতের মধ্যে পেরেক লাগিয়েছেন, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছেন, এমন বললাম তিনার মুখের মধ্যে ঢলছিলেন। এমন তো অবস্থায় তিনি এমন সহ্য না করতে পেরে আল্লাহর উপর বিচার চাইনি, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে আমাকে রক্ষা করো। সরাসরি কিন্তু আল্লাহকে ডাইরেক্ট বলেনি যে আমার স্বামীর নমরুদ ফেরাউনকে তুমি কিছু বলো। এই আসিয়া এমন ভাবে আল্লাহর প্রতি ঈমান আনছিলেন। সম্মানিত মা বোনেরা, আপনারা স্বামী কিছু বললে আপনি একটু রেগে যান, অহংকারী করেন। কোন কারণে আপনি নিজে অহংকারী করেন? আপনি যদি ফেরাউনের মতো, ফেরাউনের স্ত্রী এত অত্যাচার জুলুম সহ্য করার পরও তিনার স্বামীর সম্মান কখনো তিনি স্বামীর সম্মান যেভাবে যতটুকু রক্ষা করা লাগতে করছিলেন, ফাতেমাতুজ জোহরা তিনি স্বামীর সম্মান কিভাবে রক্ষা করেছিলেন? বিশ্বনবী একদিন তার বাড়িতে এসে দেখলেন তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় এমন একটা কাপড় তিনি পরিধান করেছিলেন, ডাক দিয়ে বলছেন, বাবা আমি এমন তো অবস্থায় আছে, আপনার সামনের মতো দাঁড়াতে আমি পারবো না। বলছেন, মা একটু বাইরে আসো, আমি একটু কথা বলে যাই। বলছেন, না বাবা আমি বাইরে যাব না, কারণ আমার যে পোশাক আছে এই পোশাক দেখলে আমার স্বামী আলীর প্রতি তোমার হয়তো মন খারাপ হতে পারে। সম্মানিত মা বোনেরা, এই ফাতেমাতুজ জোহরা স্বামীর সম্মান রক্ষা করার কারণে নিজের পিতার সাথে দেখা করেনি। আর আপনাকে একটু সোনা পাউডার লিপস্টিক কম হলে তাড়াতাড়ি বাবার বাড়ি চলে যান, কথা বলেন না কেন? এই গুণগুলো আপনার ভেতরে থাকা লাগবে না। 4 নম্বরে কান্না না, মেয়েরা বিনা হিসাবে জাহান্নামে যাবে 4 নম্বর কাজ করলে। 5 নম্বরে আমি পেয়েছি হাদিস, আল্লাহর নবী বলেন হাত্তাকা বলা হয় ওই নারীদেরকে যে নারী তার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এই এলাকায় এরকম মানুষ তো নেই। স্বামী যদি কোনো জিনিস নিয়ে এসে দেয়, বলে তোমার চোখ না এটা ঢালা, বাজার আর কিছু পেলা না, এত কম দামি জিনিস নিয়ে এসো। আপনি যত দামি জিনিস নিয়ে এসে দেন না কেন, আপনার স্ত্রীকে কখনো স্ত্রীর মন জোগাড় করতে পারবেন না। আমি তো বিয়ে করেছি, আমারও স্ত্রী আছে, একটু যদি জিনিস কম হয় দেখবেন আজকে কিন্তু এই টিপসটা উনি আমার স্ত্রী লিখে দিয়েছে। আমি বাসায় যখন শুয়েছিলাম, মাহফিল শেষ করে বাসায় এসেছি, আমাকে বলে যে 7 শ্রেণীর নারীদের আমি বিষয়ে কিছু লিখেছি, এটা নিয়ে যাও। আমার এই নারী, আমার এই স্ত্রী এটা পড়ার পরে নিজে পরিবর্তন হয়ে গেছে তিনি। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই যে 5 নম্বরে আমি বললাম আপনার স্বামী 2 টাকার জিনিস যদিও আপনারে দেয়, আপনাকে পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। আপনার স্বামী আপনার চুলগুলো পছন্দ করে, আপনার স্বামীর সামনে আপনি চুল বের করে দেন। সম্মানিত মা বোনেরা, এখন চুল বের করে বাজারে, কথা বলেন না কেন? এই চুল যে আপনি বের করে যাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন, সম্মানিত মা বোনেরা, এই চুল বের করে যে আপনি আছেন, আপনাকে কিয়ামতের দিন এই চুলগুলো, মাথার চুলগুলো সাফ হয়ে কিয়ামতের দিন দংশন করবে। এই চুলটা দেখানো দরকার আপনার স্বামীকে। আপনার স্বামীকে দেখান না, দেখান অন্য কাউকে। স্বামী যদি একটা কোনো শাড়ি বা কিছু 3 পিস আপনাকে এনে দেয়, আপনি ওইটা পরে মানুষকে দেখান কোন কারণে? এই ফাতেমাতুজ জোহরা তো তিনিও স্বামীর সম্মান কিভাবে রক্ষা করেছিলেন। এই 5 নম্বরে আপনি স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। স্বামী যেটা পছন্দ করে আপনাকে ওইটা করা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি হাত্তাক বলা হয় ওই নারীদেরকে যে স্বামীকে হারাম ইনকামের প্রতি উৎসাহিত করে, কথা বলেন। অনেক নারী আছে এলাকায়, তো মনে হয় এরকম নারী নেই। অনেক নারী আছে দেখবেন যে স্বামীকে হারাম পন্থায় উপার্জন করার বেশি ইঙ্গিত দেয়, কথা বলেন। বলে কি ব্যবসা করো তুমি, এটা কি ব্যবসা? আজকে 1 লাখ টাকা ব্যাংকে থেকে তুলে তুমি সুদের উপর লাগিয়ে দাও, আমরা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করবো, এলাকায় ভালোভাবে খাওয়া দাওয়া করে চলবো, কথা বলেন না কেন?
সম্মানিত মা বোনেরা, এরকম যদি আপনারা থেকে থাকেন, এই 6 নম্বরে আপনি কিন্তু ওই হারামের ইনকাম বলাচ্ছেন আপনার স্বামীকে, এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই কাজটা আজকেই ছেড়ে দেন। 7 নম্বরে আমি পেয়েছি হাদিস, 7 নাম্বারটা আমি আর বললাম না, এটা আরবিতে বললাম বাররাকা। এটা আর বলবো না, এটা বলবো না কারণ এটা ভেজাল আছে একটু। বাররাকা শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় যে সমস্ত নারী স্বামীকে ধরে মারে। এখানে বইয়ের হাতের মার খেয়েছেন কারা কারা, একটু হাত তোলেন তো। এই বাররাকা শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় যে সমস্ত নারী, শুধু যে সমস্ত নারী স্বামীকে ধরে মারে। সম্মানিত মা বোনেরা, এই স্বামী আপনার এমন স্বামী, এই স্বামী যদি আপনাকে বলে যে আমার স্ত্রী দুনিয়ায় ভালো ছিল, আপনি জান্নাতে যাবেন। আর আপনি যত বড় তাহাজ্জুদ করেন না কেন, পরহেজগার দিনদারি মুত্তাকিন হন না কেন, আপনাকে স্বামী যদি বলে আমার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল না, আপনি জাহান্নামে যাওয়া লাগবে, মাস্ট বি। এই 7টা গুণের কথা বললাম সম্মানিত মা বোনেরা। এই 7টা গুণ একটা একটা করে যাদের জীবনে আছে আপনি মিলিয়ে দেখেন এই 7টা গুণ কার জীবনে মেলে কিনা। যদি মিলে যায়, আপনি আজকে এই সামিয়ানার নিচে তওবা করে বাসায় ফিরে যান।